আজকে আমি ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম। সন্ধ্যা বলতে এখন বাজে ঘড়িতে 9টার মতো। দেখো আমি কি করছি, জামা কাপড়গুলো ভাঁজ করছি। কেন করছি সেটাও আমি তোমাদের বলছি। জামা নিয়ে নিয়েছে, সব কি করছে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো সব ব্যাগে ভরছে। কোথায় যাবে? পিসির বাড়িতে, না জন্মাষ্টমী যেহেতু রাতে থাকবে, আর কতগুলো জামা প্যান্ট ছাড়তে লাগে, সব ব্যাগে ভরে নিয়েছে। এই করে যাচ্ছে, সকাল থেকে ব্যস্ত হয়েছে, কখন যাবে কখন যাবে কখন যাবে। তো রাতে বললাম পড়া আছে, পড়ে নিয়ে তারপরে যা, যেহেতু পূজা, যেহেতু রাত্রে। আর আমাকে কিচ্ছু দেখায়নি, আগেই সব কি করেছিল, জামা প্যান্টগুলো একদম দলা মুসরা করে ব্যাগের মধ্যে ভরে দিয়েছিল। তাই আমি বের করার আগে দেখবো কোন কোন জামা প্যান্ট নিলি, নেওয়ার পর এই যে ভাঁজ করে দিলাম। এখন এই সুন্দর করে ব্যাগে ভরছে, মানে যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে। রুদ্র দিদুন এখন একটু পরে বেরিয়ে যাবে, আর আমি আর একটু রাতের নাগাদ যাব। কখন আবার আরও বাকি আছে, মানে মিজে মনে কি জামা ছাড়বে কে জানে। করে হয়ে গেল, প্যান্টটাও বাকি আছে। প্যাকিং চলছে 1 নাইটের জন্য। অবশ্য রুদ্র এই দিয়ে মোটামুটি 3 বছর হবে রাত জেগেও পুজোটা দেখে, পুরো পিসিবাড়ির পুজোটা দেখে। তারপর সে 3টা সাড়ে 3টার সময় ঘুমায়, আর ওটাই ওর কাছে ভীষণ মজার লাগে। আচ্ছা, রুদ্রর এখন প্যাকিং হয়ে গেছে, এবার রুদ্র দিদুনের বাকি আছে। চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই দেখো রুদ্র দিদুন সব রেডি। আর দেখো রুদ্র, ও আবার হাতে তেল নিয়ে আছে, রাতের বেলা এখন তেল মাখবে। দে ধর ঢাল। মা একটু তেল মেখে দেবা, চান করার সময় মাখতে বলেছিলাম, মাখেনি। হ্যাঁ, এমন তেল দিয়েছে যে এখন আবার শুকনো হয়ে গেছে মাথাটা। দে আর না, ছাতি লাগবে না, বেশিটা এই মুহূর্তে নেই। চলো 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 চলো, টাটা। টাটা। এখন বাজে ঘড়িতে 9:30। ছাতে লাগবে না, এখন বৃষ্টি নেই তো। দিদুনের নাতিতে চললো, আমি তারপরে অনেক পরে, এখন বাজে ঘড়িতে 11টার মতন রেডি হয়ে গেছি। ওরা যেহেতু অনেক আগেই চলে গেছে, আমি এখন রেডি হয়ে এই যে এখন বেরোবো। আসলে খাপে খাপে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি না থামছে, আবার শুরু হচ্ছে। এই করতে করতে একটু রাতও হয়ে গেল। সে যাই হোক, চলো। দেখো বাইরেটা একদম কেউ নেই, একদম ফাঁকা। এত রাত হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি বাদলের দিন, আর ওই লোক সংখ্যা নেই কেউ। তো চলো এভাবে আমরা এবার এগোতে থাকলাম। আর দেখো চারিদিকটা অন্ধকার, দাদা অন্ধকার, যেহেতু রাতটা অনেকটা হয়েছে আর বৃষ্টি বাদলের দিন, আর বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে লাইট টাইট সব জ্বলে আছে। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেল, তো চলো গিয়ে তারপরে যে এদিকে দেখো রাত্রি এখন বাজে 12টা। এখন সিংহাসন থেকে এই যে কৃষ্ণকে নামানো হলো। বারোটার পরেই নামানো হয়। এবার নামিয়ে তার ড্রেস সব চেঞ্জ করিয়ে তাকে পরিষ্কার করানো হবে এবং স্নান করানো হবে। তো সব জামা টামা খুলে দিচ্ছে, নতুন বস্ত্র পরানো হবে।
কৃষ্ণ ঠাকুরের মুখটা ভীষণ সুন্দর। আর স্নান টান করানোর পর যখন সাজানো হবে দেখবে এত ভালো লাগে, তাকিয়ে থাকতে ইচ্ছা করে খুব সুন্দর করে। আর আমার নন্দাই আর ভাগ্নি মিলেই সাজায়। দেখো এখন সবাই মিলে স্নান করাচ্ছে, বাড়ির সবাই মিলেই স্নানটা করায় ঠাকুরকে। এই যেহেতু বছরে দুবার এই দোল আর জন্মাষ্টমীতেই ঠাকুরকে সিংহাসন থেকে নামানো হয়, সেই সময় এদের বাড়ির যারা বংশের তারা প্রত্যেকে সবাই মিলে স্নানটা করায়। তো স্নান তো অনেক কিছুই দিয়ে করা, অর্ধেক জিনিসের প্রায় আমি নামই বলতে পারবো না। দুধ, ঘি, মধু, লেবু, ডাব, আখের রস, অনেক কিছু আরও সব যা যা জিনিস হয় সব, এই যে বললাম সব জিনিসের আমি নাম ঠিক করে বলতে পারবো না। তো তারপরে চরণামৃতটা আমরা পান করি, সেটা এত ভালো লাগে। ও আবার সোনার উপর জল দিয়েও, সোনার জল দিয়েও স্নান করানো হয়, সব কিছু দিয়ে করানো হয়। তো স্নান টান সব করিয়ে, আর এখন যেহেতু একটা যে না গোপাল বা কৃষ্ণ ঠাকুরের বার্থডে, তা একটা কেক কাটা একটা ফ্যাশন হয়ে গেছে। তো সেই হিসেবে সব বাচ্চারা মিলে, এটা সব বাচ্চারাই আছে দেখো, তারা মিলে এই কেক কাটা হচ্ছে। আসলে গোপালের জন্মদিন, গোপাল নাম করেই সব কিছু। তো সব করে এই যে কৃষ্ণ ঠাকুরকে সাজানো হয়েছে, দেখো কি সুন্দর লাগছে না মুখটা দেখতে। দেখো মুখের দিকে একদম তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, এত সুন্দর। আর সাজানোটাও হয়েছে খুব সুন্দর। আর যে বললাম আমার ভাগ্নি সাজায়, খুব সুন্দর করে সাজিয়েছে, তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তো এক এক করে সব সাজিয়ে গুছিয়ে এখন প্রায় 2টোর মতো বাজতে চললো। এই সাজানোটা মোটামুটি 2টোর মতন বাজে, তারপরে তো আরও 1 ঘন্টা পুজো, এসব করতে করতে অনেক রাত হয়ে যায়। তো সাজানো চলছে, সাজানো হওয়ার পরে এবার পুজো হবে। রুদ্র অনেকক্ষণ জেগেছিল আর সারাদিনে যেহেতু ঘুমায় না, তো এই 1:30 নাগাদ ও ঘুমিয়ে পড়লো। ঠিক আছে তুই ঘুমিয়ে থাক, আর পারছে না থাকতে। দুপুরবেলা বলেছিলাম রুদ্রকে একটু ঘুমিয়ে পড়, তাহলে রাত জেগে তুই দেখতে পাবি। এর আগে 2 বছর 3 বছরও দেখেছি রাত জেগে, কিন্তু এই বছর আর পারেনি। তো এক এক করে সব কিছু দিয়ে, পদ্ম ফুল যা যা দেয় সব কিছু দিয়েই সাজানো হলো। আর এই সাজানো ঠাকুর স্নান এইসব দেখতেই মনে প্রতি বছরই যেন না এসে থাকতেই পারি না। যদি ভাবি যে না থাক, রাত জাগবো না, দেখবো না, সেটা কিন্তু মন চায় না। না থাক, জাগবো, দেখবো, রাত জেগে পুজোটা দেখে প্রসাদ খাবো, সেটাও ভালো লাগে। তো আমরা তো এইসব দেখছি, আমার মা একটু ফোন টোন দেখলো, একা একটু বসেছিল, বসে থাকতে থাকতে দেখো একটু ঘুমিয়ে পড়েছে। এইভাবে বসে বসে একটু ঘুমাচ্ছে, আবার মাকে নড়া দিলাম যে ওঠো। আসলে অনেকটা রাত, যেহেতু এখন প্রায় ঘড়িতে 2:30টার মতন বাজে, পূজা যেহেতু হচ্ছে, পূজা টুজা দিয়ে উঠতে 3টা 3:30। এই যে এখন আমরা প্রসাদ খাচ্ছি, এখন কিন্তু ঘড়িতে বাজে 3:20। 3:20 প্রসাদ টোসাদ খেয়ে ঘুমাতে ঘুমাতে যেতেই অনেকটা রাত হয়ে যায়। তাই আমরা এখন 3:45টার মতন বাজে শুতে আসলাম। যেহেতু ভোরবেলা ঘুমালে মনে হয় না যে রাত জাগলাম, যদি ভোরবেলাটা না ঘুমাতাম তাহলে না একটু শরীরটা খারাপ লাগতো। অথচ প্রতিবারই এই দেখো মা কাকিমা সবাই মিলে শুয়ে আছে, 3:45 বাজে। তো এখন গুড নাইট বলছি, আর এই যে এখন গুড মর্নিং বলছি। এখন সকালবেলা উঠে গেছি, সকালবেলা বলতে একটু লেটই করেছি, কারণ যেহেতু অত রাত্রে শুয়েছি এর জন্য 8টা নাগাদ উঠেছি, 8টার আগে ঘুমই ভাঙেনি। আর এদিকে দেখো আজকে পরের দিন যেহেতু নন্দ উৎসব, তার আয়োজন চলছে। তো সবাই মিলে কাটা বাচা সব কিছু, এবং সব আত্মীয়রা আসবে, তাদের ভোগ বিতরণের ব্যাপারটা আছে। তো তার জন্য দেখো রান্না বান্নার সব ব্যবস্থা হচ্ছে। সব করতে করতে নন্দ উৎসবের সময় চলে আসলো, এবং আমরা ঠাকুর দালানে চলে আসলাম। আর আসার পরেই দেখো কী করছে, তিলক দিয়ে দিচ্ছে। আসলে হরিনামের তো তিলক না হলে তো ভালোই লাগে না।
আমার ছেলেকেও দিয়ে দিল। তো এখন যেহেতু উৎসবটা হচ্ছে তো তার জন্য এই যে দেখো সবাই মিলে ঘুরবে, ভালো লাগে এইসব জিনিস। আমি সত্যি আগে কখনো দেখিনি, এইখানে আমার বিয়ে হয়ে আসার পর থেকে ননদের বাড়িতে আমি এসব দেখি আর ভালো লাগে প্রতি বছরই যখন দেখি। তো নন্দ উৎসবটা সব নাতি নাতি ছেলেমেয়েরা মিলে এক একজন এক একটা সব কিছু নিয়ে এবার রুদ্রকেও ডাকছে। তো সব 7 পাক ঘুরে নিল। এবার এই ঠাকুর দালানেই এখানেও ঘুরবে। এইসব করার পরে ঠাকুরকে আবার অন্নভোগ দেওয়া হবে। নন্দ উৎসবের তারপরে যে ঠাকুরকে অন্নভোগ দিয়ে আরতি করা হচ্ছে, পুজো করা হচ্ছে পরের দিনের। এইভাবেই আমি জন্মাষ্টমীটা কাটাই এবং প্রতি বছরই এইভাবেই পালন করি আর ভালোও লাগে। তারপরে যে মাখা প্রসাদ, ঠাকুরের এই মাখা প্রসাদ যেন অমৃত তুল্য। খেয়ে তারপরে আমরা এই দুপুরবেলা খিচুড়ি ভোগ খেয়ে দিয়ে, যেহেতু আমি আগের দিন গেছি, সারা বাড়িতে আমার মানে আশিপাশি ঘরও এখনও পড়ে আছে, এর জন্য আর থাকতে পারলাম না, চলে গেলাম। আমার ব্লগটি এখানে শেষ করলাম।